কি? আরে শুনুন, কে আপনি? আরে এভাবে হুট করে ঢুকে বললেন বৌদি কেন? কোথায়? বৌদি? ময়ূরাক্ষী চৌধুরী তিনি কোথায়? তিনি তো কোর্ট রুমে। এই কথা নিঃসংশয় প্রমাণিত যে এই আন্নাই শালবনী জঙ্গলের চোরা কারবারি আন্না রাজন। গাছ কেটে চোরা পথে চালান করা ওর কাজ। এই আদালত আন্না রাজানের সঙ্গে জড়িত দেশের আইন ভঙ্গকারী অন্যদের নাম জানার জন্যে সিআইডিকে আবার নির্দেশ দিচ্ছে এবং আন্না রাজনকে আরও 3 মাসে জেল হাজতে আমাকে আজ করে কেন সহজ হবে না সাহেবা? এত সহজ হবে না। তুমি দাঁড়িয়ে থাকে না সাহেবা, তোমার সঙ্গে হিসাব বাকি নেই, হিসাব বাকি নেই তোমার সঙ্গে। আমি দেখে নেবে আমাকে রাস্তায় নাঙ্গা করে না করা আমার না মনে না মনে রাখো, মনে চিন্তা করি মনে রাখো। লাগাতে নিয়ে যাও। কুল ডাউন আর্য, শান্ত হও। তুমি এখানে কি করছো? আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম বৌদি। ফোন করলেই তো পারতে। হঠাৎ এমন কি হলো যে? বৌদি আমি বিয়ে করব। Yes, বৌদি। আমি বিদিশাকে বিয়ে করব আমি। What? ইউনিভার্সিটি যাবি না মানে? কি রে, চুপ করে আছিস কেন বল? আমার অসুবিধা হচ্ছে। কিসের অসুবিধা তোর? তোকে মানুষ করার জন্য আমি সারা জীবন ধরে কত কষ্ট করেছি তুই জানিস? তোর বাবাও চাইতেন যে তোর পড়াশোনা যেন কোনোদিন বন্ধ না হয়, আর সেই তুই আজকে না বলছিস আর পড়বি না? কি হয়েছে তোর বিদিশা? আমায় বল, তোর কি হয়েছে বল আমায়। এ কি, তুই কাঁদছিস কেন? বল আমায়, বল তোর কি হয়েছে বিদিশা? তোমাদের বয়স কম। বিদিশার চরমারাটা আর্য মেনে নিতে পারছে না, আমি বুঝতে পারছি। কিন্তু তার মানে এই নয় যে বিদিশাকে বিয়ে করে এনে সারা জীবন সেই অপমানের প্রতিশোধ নিতে হবে। এগুলো ছেলে মানুষের রাগ। তোমরাও যদি আর্যর সঙ্গে তাল মেলাও তাহলে উপকারের বদলে তোমরা বন্ধুর ক্ষতি করবে, বিদিশারও ক্ষতি করবে, তাই না? তোদের ছেড়ে চলে যাওয়ার সময় এসে গেল রে আর্য। যাবার সময় মানে? কোথায় যাবি টিনকা? আমি কোনোদিনও বলিনি, তোরা জানতে চাসনি, কিন্তু যাবার আগে বলে দিয়ে যাব। বাবা মা মারা যাওয়ার পর আমি শিলিগুড়িতে মামার বাড়িতে থাকতাম। মামা বাড়িতে কোনো অভাব ছিল না জানিস, কিন্তু আমি জেদ করলাম কলকাতায় এসে হস্টেলে থেকে পড়াশোনা করব। কলকাতায় এসে প্রথম স্বাধীনতার স্বাদ পেলাম আমি, কিন্তু জানতাম না যে সেই স্বাধীনতাকেও লাগাম পরিয়ে এনজয় করতে হয়। হাতে পড়ে এলাম, পরিচয় হলো রাজার সঙ্গে। জানিস আর্য, তখন না আমরা বাইকে করে খুব ঘুরে বেড়াতাম এদিক ওদিক। তারপর একদিন নিয়ে গেলেন নাইট ক্লাবে। ভালো ভালো। আয় রাজা, আয় আয় আয়, বস। কেমন আছিস? ভালো ভালো। এই না না, এই টিনকা বসো না।
এই এই দেখ আরে বসো। এই দুটো পেগ বলতো। হুম 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 টিঙ্কা। ওখানে দুটো পেক দিয়ে এসো তো। বসো। দুটো দিয়ে যাস। হ্যাঁ আমি বলে দিয়েছি। কি ভাবছো? এখানে এসছো আগে কখনো? না এটাকে নাইট ক্লাব বলে। আমি খাই না। আমি না 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 আমি খাবো না, আমি খাই না। না আমি খাই না। নাও। Cheers. না 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 আর খাবো না। রাজার উপরে মুখোশটা দেখে আমি ভেবেছিলাম ও ভদ্র ছেলে, আমাকে ভালোবাসে। ওকে যখন পুরোপুরি বিশ্বাস করেছি, তখনই একদিন রাজা প্রস্তাব দিল কোথাও ঘুরতে যাওয়ার। রাজি না হওয়ার তো কোনো কারণ ছিল না, কারণ তখন রাজা ছাড়া আমার জগৎ অন্ধকার। গেলাম ওর সঙ্গে। কিন্তু তখন বুঝিনি সেটাই ছিল আমার স্বপ্নের শেষ দিন। অনেকদিন পর একটা সলিড দ্রৌপদী পেলাম গুরু। থ্যাংক ইউ ভেরি মাচ।